সর্পদন্ত, ওই ডাইনি মোহিনীকে শেষ করতে আমার আপনার সাহায্যের প্রয়োজন। আমাকে সাহায্য করুন, আমার প্রার্থনা গ্রহণ করুন। এই সর্পদন্তের বিষ থেকে আজ অব্দি কেউ বাঁচতে পারেনি, ডাইনিও পারবে না। মোহিনী, আজ থেকে তোমার বিনাশের দিন শুরু। সবাই যে যার ঘরে ঘুমোচ্ছে, শুধু এই মোহিনী আর রম্ভাকে দেখা যাচ্ছে না। কোথায় যেতে পারে ওরা? এটা কি? একটা সুন্দর উপহার আর একটা সুন্দর সন্ধ্যা। তোমার অপেক্ষায় আছি দেব। আমার দরকার নেই ওর শাড়ি, নিজেই রাখুক। এটা এসেছে আমায় উপহার দিতে। এটা আবার কি? মা, এসো না, আমরা তোমার অপেক্ষা করছি। আমি আমার মেয়ের কথা অমান্য করব কি করে? এইসব এইসব ওই ঝগড়টে পান্ডেটা আমার জন্য করেছে। ভোলানোর ভালোই ব্যবস্থা। বুলবুল, দেব, কোথায় গেল দুজনে? রূপা, রূপা, একটা সুন্দর গিফট আর একটা সুন্দর সন্ধ্যা আপনার জন্য অপেক্ষা করছে। আমি তো রূপাকে কোথাও যেতে বলিনি, তাহলে এটা কি লিখলো? রূপা আবার কোনো সমস্যায় পড়েনি তো? এটা কি? কেমন আছো? জানি আমাকে দেখে তোমার সব আনন্দ নষ্ট হয়ে গেল, তাই তো? ঠিক বললাম? এটা তোমার পৃথিবী,
দেব বুলবুলকে নিয়ে, নাকি এটা বলবো যে এই পৃথিবীটা তোমার ছিল? ছাড়ো আমাকে ডাইনি আন্টি! আহ! ছাড়ো! আহ! ছাড়ো আমাকে! বুলবুল, কেমন লাগলো গল্পের এই নতুন টুইস্ট? মোহিনী, আমার বুলবুলের যেন কিচ্ছু না হয়, নইলে তাহলে কি করে নেবে তুমি? একটু বুদ্ধি দিয়ে কাজ করো, তোমার এই রাগকে সামলে রাখো আর চুপচাপ এখানে চলে এসো, কারণ আমার এই খেলাটা আর ভালো লাগছে না। এত লুকোচুরি ভালো লাগে না, চলে এসো। মা! ডাইনি আন্টি! আমার মাকে কিচ্ছু করবে না! ছেড়ে দাও আমাকে! কিচ্ছু হবে না সোনা, তুমি চিন্তা করো না, আমি তোমার কিচ্ছু হতে দেব না। তুমি কি চাও মোহিনী? শোনো না, আমি না এবার এই লুকোচুরির খেলাটাতে বিরক্ত হয়ে উঠেছি। আমি এবার একটু মজা করতে চাই। পারো? আমি জানি তুই আমার সঙ্গীদের মেরেছিস, কিন্তু আমার তাতে খুব একটা আপত্তি নেই, কারণ আমি তো তোকে কষ্ট পেয়ে মরতে দেখতে চাই নিজের চোখে। আমার আত্মা তাতে শান্তি পাবে। ঠিক আছে, তাহলে আজ সামনাসামনি লড়াইটা হয়েই যাক। সেটাও হবে, কিন্তু একটু দাঁড়া। তার আগে আমি এই বাচ্চাটাকে শেষ করে নিই। ও মরলে আমি একটু শান্তি পাবো, কারণ আমি জানি এই বাচ্চাটার মধ্যেই তোর প্রাণ আছে। তাই ও যদি মরে তুই তাহলে কষ্ট পাবি, তুই কষ্ট পেলে আমি শান্তি পাবো। প্লিজ না! আমাকে ছেড়ে দাও প্লিজ! তুমি আমার কথা শুনবে না না মোহিনী? আমি জানতাম, আমি জানতাম। আমি জানতাম।
এসব কি? আর রূপা কোথায়? আমি জানতাম তোর সত্যিটা তাহলে বাইরে বেরিয়ে এলোই, বল নাগিন। আমার স্বামীকে কেড়ে নিয়েছিস তুই, আমার ছোট্ট মেয়েটাকে মেরে ফেলেছিস। খুব বড় ভুল করেছিস তুই মোহিনী, আর এই পাপের প্রায়শ্চিত্ত তোকে নিজের প্রাণ দিয়ে করতে হবে। এবার আমার এই সর্পদন্তের সাহায্যে আমি তোর সর্বনাশ করব। এ কি হলো? কি করলি তুই আমার সাথে? এটা সর্পদন্তের বিষ মোহিনী, এবার তোর মৃত্যু নিশ্চিত। তোমরা ডাইনিরা এইভাবেই মরো না, মাটিতে মিশে গিয়ে। মোহিনী, আগামী 2 দিনের ভিতর তোমার মৃত্যু ঘটবে। অনেক পাপ করেছিস না তুই, অনেক জীবন নষ্ট করেছিস। এখন তোর পাপের ঘড়া ভরে গেছে মোহিনী। যে মাটির ওপর দাঁড়িয়ে তুই এত পাপ করেছিস, আজ সেই মাটিতেই তুই মিশে যাবি। এসব হচ্ছেটা কি? রূপা, বোকা তুই একটা! যদি এটা ভেবে থাকিস যে তুই আমাকে হারিয়ে দিয়েছিস। আমি হারিনি, বরং তুই হেরেছিস। কারণ আমার মৃত্যুর সাথে সাথে সেই রহস্যটাও নষ্ট হয়ে যাবে যে তোর মেয়ে বেঁচে আছে। আর তুই এটা কখনোই জানতে পারবি না যে তোর মেয়ে কোথায় আছে। হ্যাঁ, কি 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 বলছিস তুই? আমার আমার মেয়ে বেঁচে আছে? আমার মেয়ে? তুই আর ওর কাছে কখনোই পৌঁছতে পারবি না, কখনোই পৌঁছতে পারবি না।
কারণ ওই রহস্যটাও আমার মৃত্যুর সাথে মুছে যাবে নাগিন। আমাকে মারতে চাইছিলিস তো? তাহলে কি সিদ্ধান্ত নিলি? আমার মৃত্যুর সাথে তোর মেয়ের এই রহস্যটা যেতে দিবি, নাকি আমাকে বাঁচিয়ে রেখে এটা জানবি যে তোর মেয়ে কোথায়? না না, তুই মিথ্যেবাদী। তুই আমাকে আমাকে বিভ্রান্ত করতে চাইছিস। তুই প্রাণে বাঁচতে চাস, মৃত্যু এড়াতে চাস, সেই জন্য এইসব কথা বলে আমায় বিভ্রান্ত করছিস। কিন্তু আমি তোর কথা বিশ্বাস করি না মোহিনী। আমি জানি তুই মিথ্যে কথা বলছিস। এটা সত্যি যে তোর মেয়ে বেঁচে আছে। এইবার তুই ভাব যে তুই কি করবি। 5 বছরের সেই কষ্টটা যেটা নিয়ে তুই এখনো বেঁচে আছিস, তুই কি সেটা নিয়েই থাকবি, নাকি তোর মেয়ের সাথে আনন্দে জীবন কাটাতে চাইবি? তোর মেয়েকে চাস কি না? কি হচ্ছেটা কি এখানে? রূপা, রূপা, যদি আমার মেয়ে বেঁচে থাকে মোহিনী, তাকে আমি খুঁজে বের করব। নিজের মেয়েকে খুঁজে বের করতে আমার তোর সাহায্যের প্রয়োজন নেই। এটা আমি নিজেই করতে পারবো। আমি আমার ছুটকিকে নিজেই খুঁজে বের করব। ও মা, তুই কোথায় লুকিয়ে আমায় খুব কষ্ট দিস? রূপা কোথায় গেল? রূপা, আমার মা, চলে আয়, আমাকে বাঁচিয়ে নে মা। আমি তো ছোট্ট বাচ্চা। মা, কোথায় তুই? রূপা, জানি না আমার মেয়ে সত্যি বেঁচে আছে নাকি। তবে যদিও বেঁচে থাকে, তাহলে আমি আমার মেয়েকে খুঁজে বের করব। খুব তাড়াতাড়ি বুলবুল, তুমি খেলার সাথী হিসেবে তোমার বোনকে পাবে। বুলবুল, মা, বুলবুল, ভয় পেও না, আমি তোমার সাথেই আছি। মা, তুমি আমাকে প্রমিস করো, তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। কখনো না। যদি মোহিনী আমার মেয়েকে বাঁচিয়ে থাকে,
তাহলে ওর ঘরে কোনো না কোনো প্রমাণ তো আমি পাবই। আমাকে ওখান থেকেই খোঁজা শুরু করতে হবে। পুরো ঘরটা খুঁজে ফেললাম, কোথাও কোনো প্রমাণ পেলাম না। ও মা, কোথায় তুই? এসে বাঁচিয়ে নে আমায়। তুমি তুমি এখানে দিদির ঘরে কি করতে এসেছো?